স্বাভাবিক একটি প্রশ্ন আসে। রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তো রমজানে শয়তানি করে কারা? শয়তান তো সব বন্দী রমজান মাসে। রমজানে কি চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মদ বন্ধ হয়? উত্তর আসবে না। উত্তর উত্তর দুইভাবে দেওয়া যায়, একটি তাত্ত্বিক এবং আরেকটি যৌক্তিক। যৌক্তিক উত্তর হল, আপনি যদি লোহা বা পিতলের কোনো বাটিকে 11 ঘন্টা আগুনে তাপ দেন, তারপর আগুন বন্ধ করে দিলেও 1 ঘন্টা তাপ থাকবে। বছরে যারা শয়তানের খেলনায় পরিণত হয়েছে, 1 মাস শয়তান বন্দী থাকলেও শয়তানের তাপ 1 মাস চলে যায়। তাত্ত্বিক উত্তর হল, মানুষের নফস হচ্ছে 3 প্রকার। 1. নফসে আম্মারা, 2. নফসে লাওয়ামা, 3. নফসে মুতমাইন্না। 1. নফসে আম্মারা। এ নফস মন্দ কাজ, গুনাহ ও খারাপ প্রবৃত্তির দিকে প্ররোচিত করে। কুরআনের আয়াত, ইন্নান নফসা লা আম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রব্বি। সূরা ইউসুফ 53। অর্থ, নিশ্চয়ই নফস মন্দ কাজের প্রতি আদেশ দিয়ে থাকে, যদি না আমার রব রহম করেন। এটি সবচেয়ে নিম্ন স্তর। 2. নফসে লাওয়ামা। এ নফস গুনাহ করার পর নিজেকে তিরস্কার করে, অনুতপ্ত হয়, লজ্জা পায় ও নিজের ভুল স্বীকার করে। কুরআনের আয়াত, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। সূরা আল কিয়ামা 2। অর্থ, আমি কসম করছি সেই নফসের যা নিজেকে তিরস্কার করে। এটি মাঝামাঝি স্তর, মুমিনের নফসের সাধারণ অবস্থা। 3. নফসে মুতমাইন্না। এ নফস প্রশান্ত, সন্তুষ্ট ও আল্লাহর স্মৃতিতে শান্তি লাভ করে। এটি উচ্চতর স্তর। কুরআনের আয়াত, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়াতান। সূরা আল ফাজর 27-28। অর্থ, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। রমজান মাসে যখন শয়তান বন্দী হয়ে যায়, নফসে মুতমাইন্না ও নফসে লাওয়ামা যাদের, তাদের ইবাদত বন্দেগী বেড়ে যায়। আর যেগুলা নফসে আম্মারা, ওইগুলোর কাছে শয়তান আসতে হয় না, ওরাই শয়তানের অনুপস্থিতিতেও শয়তানের কাজগুলো করে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।